ডায়াবেটিসের মূল কারণ যদি আপনি জানেন তাহলে আপনি এই রোগ থেকে ইনশাল্লাহ মানে এই রোগ থাকারই কোনো সম্ভাবনা নেই। তো ডাক্তাররা বলে এই রোগ ভালো হবে না, কেন বলে? কারণ তারা এটার মূল কারণ নির্ণয় করেই না। রুট কজ, মূল কারণগুলো যদি আমরা না জানি তাহলে প্রেশারের ওষুধ খাবো, ওষুধ বাড়বে, কিন্তু উচ্চ রক্তচাপ নির্মূল হয়ে যাবে না, ভালো হয়ে যাবে না। কেন হয়েছে জানতে হবে, কী কারণে ফ্যাটি লিভার হয় এবং কিভাবে ফ্যাটি লিভার ভালো করতে হবে সেগুলো জানতে হবে। রোগগুলোর সবগুলোর মূল কারণ একটাই কারণ, অর্থাৎ যেই কারণে ডায়াবেটিস হয়েছে টাইপ 2, সেই কারণেই প্রেশার হয়েছে, সেই কারণেই হৃদরোগ হয়েছে, সেই কারণেই ফ্যাটি লিভার হয়েছে, সেই কারণেই ইডি হয়েছে, সেই কারণে পিসিওডি হয়েছে, সেই কারণে গিরা খাওয়া হয়েছে, সেই কারণে মাজা খাওয়া হয়েছে, সেই কারণেই ব্যথা বেদনা হয়েছে, নার্ভ ড্যামেজ হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে। আমি খুব অবাক হই, আপনারা এমন লোকের কাছে যান চিকিৎসা করাইতে যে বলে এ রোগ কোনোদিন ভালো হবে না, আপনি জেনে বুঝে তার কাছেই চিকিৎসা করেন। তো সে তো বলিয়ে দিছে কোনোদিন ভালো হবে না, তার মানে এর কোনো সমাধান তার কাছে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আমরা যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। তা আসলে আমরা জ্ঞানভিত্তিক যেভাবে চলাফেরা করা উচিত হয়তো আমরা সেভাবে করতে পারছি না, বিধায় আমরা নানান প্রবলেমের সম্মুখীন হচ্ছি। কীরকম? যেমন ধরেন আপনি যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো বিষয়ে আপনাকে মানুষ কি করছে সেদিকে তাকালে হবে না, আল্লাহ কি বলছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে কি করেছেন সেদিকে তাকাতে হবে সবার আগে। যেমন ধরেন এখন যে রোগগুলো হচ্ছে তার ভিতরে ডায়াবেটিস আছে নাকি কারো এখানে? ডায়াবেটিস কার কার আছে? আচ্ছা, তাহলে যাদের ডায়াবেটিস আছে, এখন আপনারা কি জানেন কি করে ডায়াবেটিস হয়? আমরা কি করছি? ডায়াবেটিস রোগী ডাক্তার দেখাচ্ছি, চিকিৎসা করছি, ওষুধ খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি। এখন প্রশ্ন হলো এর ফলে রোগটি ভালো হচ্ছে কি? বলেন, ভালো হয়ে যাচ্ছে? কেন যাচ্ছে না? কারণ কি? এই রোগটির যে মূল কারণ, মূল কারণ বলতে যেই কারণে রোগটি তৈরি হয়েছে, রোগের যে সৃষ্টি হয়েছে, সেই কারণ দূর না করলে কখনোই এই রোগ ভালো হবে না। এখন উচ্চ রক্তচাপ এমন একটি রোগ, আমরা ওষুধ দিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করি, ওষুধ খাই, কিন্তু কী কারণে উচ্চ রক্তচাপ হয়েছে সেগুলো নিয়ে আমরা কখনোই চিন্তা ভাবনা করি না। সেই বিষয়গুলোকে নিয়ে ডাক্তাররা রোগীদের সঙ্গে ডিসকাস করেন না, রোগীদেরকে শেখান না। তো রুট কজ, মূল কারণগুলো যদি আমরা না জানি তাহলে প্রেশারের ওষুধ খাবো, ওষুধ বাড়বে, কিন্তু উচ্চ রক্তচাপ নির্মূল হয়ে যাবে না, ভালো হয়ে যাবে না। ফ্যাটি লিভার কার কার আছে, কেন হয়েছে জানতে হবে, কি কারণে ফ্যাটি লিভার হয় এবং কিভাবে ফ্যাটি লিভার ভালো করতে হবে সেগুলো জানতে হবে। আর ওষুধ হচ্ছে আপনার ফ্যাটি লিভারকে ভালো করে দিবে না। রোগগুলোর মূল কারণ নিয়ে আমরা এক এক করে ডিসকাস করব ইনশাআল্লাহ, ঠিক আছে? রোগগুলোর সবগুলোর মূল কারণ একটাই কারণ, অর্থাৎ যেই কারণে ডায়াবেটিস হয়েছে টাইপ 2, সেই কারণেই প্রেশার হয়েছে, সেই কারণেই হৃদরোগ হয়েছে, সেই কারণেই ফ্যাটি লিভার হয়েছে, সেই কারণেই ইডি হয়েছে, সেই কারণে পিসিওডি হয়েছে, সেই কারণে গিরা খাওয়া হয়েছে, সেই কারণে মাজা খাওয়া হয়েছে, সেই কারণেই ব্যথা বেদনা হয়েছে, নার্ভ ড্যামেজ হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে। কারণ বেশি না, একটা কারণেই, অর্থাৎ একই কারণেই সব সমস্যার সৃষ্টি। যেমন নদী সৃষ্টি হয় পাহাড় থেকে, ঝর্ণা পড়ে, এরপর নদী গিয়ে সমুদ্রে মিলেমিশে যায়, তাই না? এখন নদীর অনেক শাখা প্রশাখা এবং এলাকা ভিত্তিক নদীর বিভিন্ন নাম হয়। ঠিক এরকম ধরেন যেই রোগগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এগুলোর একটা কমন নেম হচ্ছে লাইফস্টাইল ডিজিজ অথবা নন কমিউনিকেবল ডিজিজ। আর কমিউনিকেবল ডিজিজ কোনগুলো? যেগুলো ধরেন ইনফেকশাস ডিজিজ, অর্থাৎ পজিটিভ অর্গানিজম আছে, বা একজনের থেকে বা পানি বাহিত হতে পারে, একজনের থেকে আরেকজনের যেতে পারে, এয়ার বর্ন হতে পারে, ওয়াটার বর্ন হতে পারে, ছড়াতে পারে। কমিউনিকেশন অর্থাৎ বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে ছড়াতে পারে, হাঁচির মাধ্যমে, কাশির মাধ্যমে ছড়াতে পারে। ইনফেকশাস ডিজিজ যেগুলো
পজিটিভ অর্গানিজম আছে, অর্থাৎ কোনো একটা জীবাণু হয়তো এর জন্য দায়ী। তো এর চিকিৎসা হচ্ছে জীবাণুকে মেরে ফেলানো। ওষুধ দিয়ে যদি জীবাণু মেরে ফেলতে পারি, কোনো একটা ওষুধ দিয়ে যদি ওই জীবাণুটা মারা যায়, তাহলে এই রোগটা আর হবে না। হবে না মানে হবে না তাও না, মানে আবার যদি ইনফেকশন হয় হতে পারে। অর্থাৎ ম্যালেরিয়া জীবনে একবার হবে আর জীবনে হবে না এমন নয়, বারবারই হতে পারে ম্যালেরিয়া। টাইফয়েড বারবার হতে পারে, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে পারে, ডায়রিয়া কলেরা বারবার হতে পারে। তবে সেটার পুরোপুরি চিকিৎসা আছে, অর্থাৎ এই রোগের জন্য সারা জীবন ওষুধ খেতে হবে ব্যাপারটি এমন নয়। ধরেন ম্যালেরিয়ার ওষুধ সারা জীবন খেতে হবে, কথা বুঝতে পারছেন? কিন্তু ম্যালেরিয়ার চিকিৎসা যদি এমন হতো যে ম্যালেরিয়া কি কারণে হয়েছে, অর্থাৎ পজিটিভ অর্গানিজম কি কারণে ম্যালেরিয়া হয়েছে, কোন জীবাণুর দ্বারা ম্যালেরিয়া সংগঠিত হয়েছে, সেই জীবাণু যদি আমরা না জানতাম, তখন আমাদের ম্যালেরিয়ার চিকিৎসা যদি এমন হতো যে ম্যালেরিয়া মানে জ্বর হয়েছে, তা আমরা প্যারাসিটামল 2টা করে 3 বেলা খেয়ে জ্বর কমাচ্ছি বা 4 বেলা খেয়ে জ্বর কমাচ্ছি, এটাই রোগের চিকিৎসা। কিন্তু কি কারণে ম্যালেরিয়া হয়েছে আমাদের জানা নেই, আমরা জ্বর হয়েছে এটি জ্বর হলো সমস্যা, তো জ্বরের চিকিৎসা আমরা ওষুধ দিয়ে করছি। কি বুঝতে পারছেন? তাহলে এই রুগীটা হয়তো মারা যাবে, কারণ ম্যালেরিয়া তো কমপ্লিকেশনের দিকে চলে যাবে। এখন ডায়াবেটিসের ক্ষেত্রে ঠিক এই ধরনের একটা কাজ করা হচ্ছে। কীরকম? যে কি কারণে ডায়াবেটিস হয়েছে টাইপ 2, সেটার ব্যাপারে কোনো কথাবার্তা নেই। চিনি ওষুধ দিয়ে কমান বা ইনসুলিন দিয়ে কমান, চিনি যদি একটু কমায় রাখতে পারেন যে কোনো প্রকারেই হোক, তাহলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। নাকি বুঝেন নাই? এখন কেন চিনি বেড়েছে সেটা জানার দরকার নেই, রুট কজ কি সেটা জানার দরকার নেই। কি এটা বুঝতে পারতেছেন? এটা বুঝলে তো আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। তাহলে ধরেন আপনি যদি এমন হয় যে টাইফয়েডের রুগীকে আপনি এভাবে জ্বরের চিকিৎসা করতেছেন, কিন্তু টাইফয়েডের কোনো ওষুধ দিলেন না, তাহলে রুগীটা মারা যেতে পারে, কমপ্লিকেশন হতে পারে। তাই জন্য আপনি যদি টাইফয়েড রুগীকে শুধু প্যারাসিটামল খাওয়ান, তাহলে বলবে এটা অপচিকিৎসা, এটা কোনো চিকিৎসা হলো না। টাইফয়েডের রোগ মানে জ্বরটা কেন হয়েছে তোমাকে খুঁজে বের করতে, এগুলো আমাদের স্যারেরা শিখিয়েছেন কিন্তু, হ্যাঁ, যে কি কারণে জ্বর হয়েছে তুমি যদি না জানো, তাহলে তুমি কিভাবে, টাইফয়েডও জ্বর হতে পারে, ম্যালেরিয়াতে জ্বর হতে পারে, ডেঙ্গু জ্বর হতে পারে, এছাড়া ইনফেকশন হলে জ্বর হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে জ্বর হতে পারে, ফোড়া হলেও জ্বর হতে পারে, বা প্রচণ্ড ব্যথা পেলে আঘাত লাগলেও জ্বর হতে পারে। এখন জ্বরের কারণ না জেনে তুমি যদি শুধু ওষুধ দিয়ে জ্বর কমা, তুমি ভালো ডাক্তার নও। তোমাকে ভালো ডাক্তার হতে হলে তোমাকে রোগকে নির্ণয় করতে হবে, কি কারণে জ্বর হয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে, তারপর সেই কারণ দূর করতে হবে। ম্যালেরিয়া হলে ম্যালেরিয়া, টাইফয়েড হলে টাইফয়েড, ডেঙ্গু হলে ডেঙ্গু, ইনফেকশন হলে ইনফেকশন, বা ব্যথা বেদনা হলে সেটা, বা ফোড়া হলে সেটা, মূল কারণটাকে খুঁজে বের করে চিকিৎসা করতে হবে। আমাদের স্যাররা আমাদের চমৎকার এগুলো শিখিয়েছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে ডায়াবেটিস কেন হয়েছে মূল কারণ দূর না করে ওই যে জ্বরের চিকিৎসা যেভাবে করে, অর্থাৎ প্যারাসিটামল দিয়ে, তো চিনি কমাচ্ছে আপনার ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে, কিন্তু কি কারণে ডায়াবেটিস হয়েছে সেটার রুট কজ তারা ধরছে না, এবং বলতেছে আমরা খুব ভালো ডাক্তার, কিন্তু আমরা জানি না কেন ডায়াবেটিস হয়েছে এবং কিভাবে ডায়াবেটিস হলো, আর কিভাবে ডায়াবেটিস না হওয়ার জন্য আমাদের কি করণীয় ছিল, বলে হলে কি করে ওষুধ থেকে বের হয়ে যেতে পারতাম। তো ব্যাপারটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? মানে এক্ষেত্রে আমাদের ভালো ডাক্তার হতে হলে আমাদেরকে রোগের কারণ জেনে নির্ণয় করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়া কনফার্ম হয়ে, টাইফয়েড কনফার্ম হয়ে, টিউবারকুলোসিস কনফার্ম হয়ে আমাকে চিকিৎসা করতে বলা হচ্ছে। আর আরেকটা একই জায়গায় সেখানে ডায়াবেটিসের চিকিৎসায় দেখা গেল সেখানে কোনো কারণ নির্ণয়ের দরকার নেই, শুধু চিনি কমালেই হবে, মানে জ্বর কমালেই হবে প্যারাসিটামল দিয়ে, কিন্তু কি কারণে জ্বর হয়েছে জানার কোনো দরকার নেই, মানে কী কারণে ডায়াবেটিস হয়েছে জানার কোনো দরকার নেই, কিন্তু চিনি কমাতে পারলেই হলো বা প্রেশার কমাতে পারলেই হলো, কেন হয়েছে সেটা জানার কোনোই দরকার নেই। তো এই জিনিসটা আপনারা এখন সাধারণ মানুষ যদি আমাদের রেগুলার ভিডিও শুনেন বুঝতে পারবেন নিজেরাই, তখন আপনারা শুভঙ্করের ফাঁকিটা ঠিক কোন জায়গায় ধরতে পারবেন। শুভঙ্করের ফাঁকিটা ঠিক এক্স্যাক্টলি এইখানে। তাহলে যদি ভালো ডাক্তারের সংজ্ঞা হয় যে রোগ সে নির্ণয় করে সঠিকভাবে রোগের জায়গা বুঝে জায়গা মতো সে আঘাত করে, অর্থাৎ মূল কারণ দূর করে,
তাহলে ডায়াবেটিসের মূল কারণ যদি আপনি জানেন, তাহলে আপনি এই রোগ থেকে ইনশাল্লাহ ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, নাকি? মানে এই রোগ থাকারই কোনো সম্ভাবনা নেই। তো ডাক্তাররা বলে এই রোগ ভালো হবে না। কেন বলে? কারণ তারা এটার মূল কারণ নির্ণয় করেই না, অতএব রোগটা সারা জীবনই থাকবে। কারণ মূল কারণটা তো থেকে যাচ্ছে, রুট গোড়াটা থেকে যাচ্ছে, ডালপালা কেটে দিলে আবার গজাবে। তো এই জন্যে তারা গোড়াটা ঠিক রাখে, মূল ঠিক রাখে, যার কারণে সে সারা জীবনও যদি চিকিৎসা করায় এই ডায়াবেটিস থাকবে। এখন এই কাজ তারা করতেছে। এখন ধরেন যুক্তিতে না পেরে, বিজ্ঞানে না পেরে, কথায় না পেরে, গবেষণায় না পেরে, কোনো দিকে না পেরে, আর সবচেয়ে বড় কথা হলো রুগী ধরে রাখতে পারতেছে না। মানে আজকে আপনারা এখানে যারা এসেছেন তারা নিশ্চয়ই যারা ডায়াবেটিসের রুগী, তো ডাক্তার দেখাইছেন, চিকিৎসা করছেন, ওষুধ খাইছেন, কেউ ইনসুলিন নিছেন। তা এখন যখন দেখছেন যে ভালো হচ্ছে না, তারপর আপনারা মুক্তির উপায়, ওষুধ থেকে মুক্তি লাভের উপায় হিসেবে আপনারা আজকে এখানে বড় আশা নিয়ে এসেছেন যে হয়তো আমি এখানে গেলে ভালো হতে পারি বা ওষুধ মুক্ত হতে পারি। তো তাহলে এমন নয় যে আপনারা আগে কোনো দিন ডাক্তারই দেখান নাই, এমন নয় যে আপনারা কখনো চিকিৎসাই করেন নাই, আপনারা কোনো একজন বিশেষ অজ্ঞের কাছে যান নাই, এরকম তো না, তাই না? তা আপনারা তো অবশ্যই দেখাইছেন, ভালো হলে তো আর এখানে আসতেন না। তো তারা আপনাকে স্বাস্থ্য শিক্ষা যেটা, সেটা তো দেয়নি। স্বাস্থ্য শিক্ষা হলো এই যে এখন যে আপনাকে এখন শিখাই দিচ্ছে যে কি কারণে ডায়াবেটিস হয়। তা আপনারা কি এটা শিখতে চান, রুট কজ ডায়াবেটিস কেন হয়? এটা সহজ, যে আমরা যে খাবারগুলো খাই, তো খাবারগুলো রক্তে আসে। ধরেন ভাত খেলে চিনি আসে, কি আসে? রক্তে। তা এখন চিনিটা রক্তে আসার পরে রক্তের চিনি কোষে ঢোকা দরকার, কারণ কোষ শক্তি তৈরি করে, কোষে থাকে মাইটোকন্ড্রিয়া। তো এখানে কোষ শক্তি তৈরি করে, চিনিকে ব্যবহার করে জ্বালানি, মানে চিনি হলো একটা জ্বালানি। এই চিনিকে ব্যবহার করে সে এটিপি বা শক্তি তৈরি করে, এই শক্তি দিয়ে আমরা চলি। তাহলে চিনি কি খারাপ? চিনি খারাপ না। কারণ আপনার যদি দেখেন যার চিনি কমে গেছে, হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, সে মারা যাবে হঠাৎ করে যদি তাকে চিনি না খাওয়ানো হয়, তাহলে সে এইভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে। এবং তাকে যদি চিনি আমরা না দিই তাহলে সে মারা যাবে। এটা আপনারা জানেন কিনা? আপনাদের এরকম পরিচিত কারো হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, যে ডায়াবেটিস রোগী হঠাৎ সুগার ফল করেছে, তাকে চিনি খাওয়াতে হয়েছে? কে কে এরকম দেখেছেন দেখি? ওকে, তাহলে জানেন আপনারা। তো যারা জানেন না এখন তো শিখলেন, নাকি? তার মানে চিনি যদি না থাকে তাহলে ভয়ঙ্কর, আপনি মরে যাবেন, নাকি? তাহলে চিনি কি খারাপ? না। আর চিনি বেড়ে গেলে আপনার ডায়াবেটিস হবে, তাহলে বেড়ে যাওয়া কি ভালো? তাহলে মধ্যম পন্থা হচ্ছে উত্তম পন্থা। তাহলে চিনির যে মধ্যম পন্থা কতটুক, আমাদের রক্তে কতটুক যদি চিনি থাকে আমাদের জন্য নিরাপদ? খালি পেটে 5-6, খালি পেটে 5-6। কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে, তো ডাক্তাররা তাকে বলবে আসলে এটা এমন কোনো সমস্যা না, এটা কোনো রোগ না, আপনি কোষটা খালি করলেই ঝামেলা মিটে যাবে। তো এইভাবে বলে দিলে সে বলবে যে এখন আপনার চিনি বেশি। বলেন কি বেশি? তা আপনি ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, তা আপনি এগুলো বাদ দিয়ে শাকসবজি, মাছ, মাংস, ডিম কয়েকদিন একটু খান, তাহলে চিনিটা কম আসবে। আর আপনি রোজা রাখেন, ব্যায়াম করেন, ঘুমান, ভালো করে ঘুমান, টেনশন করেন না। তো এই কটা পরামর্শ মানলে প্রাথমিক যে কোনো ডায়াবেটিস রোগী যাদের নতুন ডায়াবেটিস ধরা পড়েছে, ডায়াবেটিস কমে যাবে। কেন? কারণ কোষ খালি হয়ে যাবে। কোষ খালি হয়ে গেলে সে আবার যদি ভাত খায় তো আবারও তার কোষে ঢুকবে। আবার খেতে খেতে আবার ভরা উঠলে আবার সে কোষ খালি করে নেবে। কয়েকদিন আবার ভাত টাত না খেয়ে আবার রোজা রেখে ব্যায়াম করে খালি করে আবার সে বাড়বে। এইভাবে যদি সে চলে তাহলে ওর ডায়াবেটিস কখনো আর বাড়তে পারবে না। আর এখানে ওষুধের কোনো বিষয় নেই, ওষুধের বিষয় নেই, কারণ এটা কোনো রোগ না। এটা হলো যে আমি জমাইছি, খালি করছি। এটা ম্যালেরিয়া না, এটা টাইফয়েড না, এটা কোনো জীবাণু নাই। এটা হলো আমি জমাইছি, আমি খালি করছি, শেষ। এটা হলো ডায়াবেটিসের চিকিৎসা। কিন্তু আপনারা কি করছেন? আপনারা যেহেতু এটা জানেন না, যেহেতু আপনারা ডাক্তার না, তো আপনারা ডাক্তার দেখাইছেন, তিনি আপনাকে বলছেন 6 বেলা চিনি খাও। যে তারা যে বইটা দিচ্ছে বলতেছে তোমরা 6 বেলা চিনি খাও। এবং এই যে দেখেন সকালে উঠে রুটি খাওয়ার কথা লেখা আছে। রুটি মানে কি? চিনি। ডাল মানে চিনি। 11টা বাজে মুড়ি বিস্কিট খই মানে চিনি বা ফল মানে চিনি। দুপুর 2টা-2:30 বাজে ভাত ডাল মানে কি? চিনি। বিকেল 5টা-6টা বাজে মুড়ি বিস্কিট মানে আবারও চিনি।
রাতে 8টা 9টা বাজে কি রুটি ডাল মানে কি আবারও চিনি, ঘুমানোর আগে রাত 11টা বাজে দুধ মানে কি সেটাও চিনি। তাহলে সে চিনি 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 চিনি, তাহলে কতবার চিনি খাচ্ছে? 6বার চিনি খাচ্ছে। তাহলে এতবার চিনি খেয়ে তার কি চিনি ভালো হয়ে যাবে? তাহলে ডায়াবেটিস রোগী কি করছে, তার চিকিৎসা হিসেবে খেয়াল করেন, কোষ খালি তো করছেই না, 6 বেলা চিনি খাচ্ছে, ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকাচ্ছে, এভাবে কোষ আরও ভরাট হচ্ছে। তো এই জন্যে সে বড় রোগী হচ্ছে। ডায়াবেটিসের যে রুট কজ, যেটা মূল কারণ, সেটা দূর তো হচ্ছেই না, বরং সেটা আরও তাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো এইভাবে চলতে চলতে দেখা গেল যে তার চোখ নষ্ট হয়ে গেল, বললো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। চিকিৎসা চলতেছে, কি চিকিৎসা? যে 6 বেলা চিনি খাচ্ছে আর ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকাচ্ছে আর রক্তের চিনি মেপে বলতেছে চিনি কমে গেছে। এটা হলো চিকিৎসা। তার মানে ম্যালেরিয়ার জায়গাতে আছে, সে প্যারাসিটামল দিয়ে জ্বর কমাচ্ছে, আর ওদিকে রুগীটা ধীরে ধীরে মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে, কারণ সে রুট কজ ম্যালেরিয়ার চিকিৎসা করতেছে না। ঠিক এখানে ডায়াবেটিসের যে রুট কজ, মূল কারণ, যে কোষে ওভারলোড, কোষে জায়গা নেই, সেটার কোনো চিকিৎসা করতেছে না, সেটার কোনো চিকিৎসা করতেছে না। তো কি করতেছে সে 6 বেলা চিনি খাচ্ছে আর কোষের ভিতরে ওই ওষুধ ইনসুলিন দিয়ে যেভাবে হোক চিনিটা কোষে ঢুকাইয়া রক্তের চিনি কমাচ্ছে, মানে রক্তের চিনি কমাতে যাইয়া রক্তের চিনিটাকে ওষুধ ইনসুলিন দিয়ে জোর করে কোষে ঢুকানো হচ্ছে। হ্যাঁ, তো রক্তের চিনিটা আপনি মেপে দেখতেছেন চিনি কমছে, আপনি তো খুশি, আপনার ডায়াবেটিসের খুব ভালো চিকিৎসা হচ্ছে। কিন্তু চিনি তো আর হাওয়ায় মিলে যাচ্ছে না, চিনিটা তো আর কোথাও হাওয়া হয়ে যাচ্ছে না, চিনিটা কি হচ্ছে কোষের ভিতরেই ঢুকছে, যেই কোষে আগে থেকেই ওভারলোড ছিল। আমি খুব অবাক হই, আপনারা এমন লোকের কাছে যান চিকিৎসা করাইতে যে বলে এ রোগ কোনোদিন ভালো হবে না, আপনি জেনে বুঝে তার কাছেই চিকিৎসা করেন। তো সে তো বলিয়ে দিছে কোনোদিন ভালো হবে না, তার মানে এর কোনো সমাধান তার কাছে নেই। এছাড়া দেখা যাচ্ছে যে আপনি একজন অনেক বড় ডাক্তার দেখাইছেন, সিনিয়র, দেখা গেলো সে নিজে ইনসুলিন নেয়, তা আপনি এমন ডাক্তার দেখান যে নিজেই সে রুগী এবং ইনসুলিন নেয়, তার কাছে আপনি গেছেন রোগ ভালো করতে। এর চেয়ে হাস্যকর আর কিছু হইতে পারে না। আমি মনে করি আপনাদের মস্তিষ্কগুলো ভালো করে পরীক্ষা করে দেখা উচিত যে ওখানে কি বাস করে, যে কি আছে ওখানে, যে আপনাদের বুদ্ধিগুলো এরকম কেন, মানে বুদ্ধিগুলো কাজ করছে না কেন, কোথায় কোনো ঝামেলা আছে কিনা, স্ক্রু কোথাও ঢিলা আছে কিনা, বা ওখানে কোথাও টাইট দেওয়া লাগবে কিনা, ব্যাপারটা বুঝেন না, যে ব্রেন কাজ করে না কেন। এক রুগী আর এক রুগীর কাছে গেছে ভালো হইতে, তো যার কাছে গেছে সে ইনসুলিন মারে, উনি গেছে ওনার কাছে ওষুধ থেকে বাঁচতে। তা এখন ওষুধ কারা খাবে? যারা এগুলো কেয়ার করে না, যে আমার ওষুধ খামো, আমার যা খুশি খামো, যেমনি খুশি চলুম, তারা বাকি জীবন ওষুধ খাবে। বুঝলেন না কথা? তারপর কিডনি নষ্ট হবে, সে জানে যে হ্যাঁ সিগারেট খেলে আমার ক্যান্সার, তো জেনে বুঝে সে টানে, হইলো নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার, সে জেনে বুঝেই করে। তাহলে এরা হলো ঠিক আছে। কিন্তু যারা সুস্থ হতে চায় কিন্তু আবার নিয়মও মানতে চায় না, আবার ওষুধও খেতে চায় না, এদেরকে দিয়ে আপনি কি করবেন? একদল লোক আছে, এরা ওষুধ খেতে চায় না, ডাক্তারও পছন্দ করে না, নিয়মও মানতে চায় না, বুঝতে পারছেন? আর এভাবে সে নিয়মও মানে না, ডায়াবেটিসও বাড়তেছে, ডায়াবেটিস অনেক, ওষুধও খাবে না, ডাক্তারও দেখাবে না, নিয়মও মানবে না, তাই এগুলোর দিয়ে আপনি কি করবেন? তো এই ধরনের একদল আছে, তা ওরা আমাদের কাছে আসে, এসে আমাদেরকে বিপদে ফেলে। কেন? কারণ সে ওষুধ ছেড়েছে, তো আমরা তো ওষুধ কখনো ছাড়তে বলি না, আমরা বলি যে ওষুধ লাগলে খেতে হবে, ওষুধ যখন লাগবে না তখন ওষুধ বাদ। যেমন প্রেশারের ওষুধ খাবেন, কমলে আস্তে 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 মেপে বাদ দিতে হবে এবং মাপতে থাকতে হবে, বাদ দিলেও মাপতে হবে, যদি আবার বেড়ে যায় কখনো সেটাও দেখতে হবে, নাকি বুঝেন নাই? ডায়াবেটিসও আপনি মাপতে হবে সবসময়, যদি দেখেন যে কখনো বেড়ে গেছে, কি কারণে বাড়ছে খুঁজতে হবে, যে হ্যাঁ আজকে আমটা বেশি খেয়ে ফেলছি, ঠিক আছে, তাহলে আম খাওয়াতে বাড়ছে, তাহলে আমি আরও আগামী 1 সপ্তাহ আম না খাইলাম, দেখি কি অবস্থা, দেখি যে কমে গেল, তা ঠিক আছে। আর যারা কবে যে না আমার আম খাইতে হবে, তারা ইনসুলিন দেবে, আম খাবে, ওষুধ খাবে, আম খাবে, তারপরে এক সময় শ্রাদ্ধ হবে কোষের, এই সময় এরপরে যা হয়েছে সেটা সে নিজে জেনে বুঝে করুক। আমার কথা হলো আপনি জেনে বুঝে করেন, আপনাকে তো আমরা বলিনি যে আপনাকে মানে ভালো হইতেই হবে, এরকম তো না। আপনার স্বাধীনতা, আপনি রুগী হইতে চান, স্বাধীনতা হন, কিন্তু আপনি অনিয়ম করে ভালো থাকবেন এটা কেন আপনি ভাবতেছেন? আর ডায়াবেটিস চিকিৎসা করে মানে ওষুধ খেয়ে ভালো হবেন এটা কেন ভাবতেছেন? এটা তো ওষুধ তো আর আপনার আসল কারণকে দূর করে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।